হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরো একটি লাইভ ক্লাসে, যেখানে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা পুরোটা আলোচনা করব, পরীক্ষায় আসার মতো প্রশ্ন সলভ করব। তার আগে সবাই আমাকে জানায় দাও যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং আমার পেছনে বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানাই। ঠিক আছে, যারা ফেসবুকে গ্রুপে জয়েন করেছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 6-এর গ্রুপটাতে আমরা আজকে লাইভ ক্লাসটা নিব। সো যারা যারা জয়েন করেছি তারা একটু কমেন্টে জানায় যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে, ওকে। সো আমরা 2 থেকে 3 মিনিট সময় নিব যাতে করে সবাই জয়েন করতে পারে। জয়েন করার পরে হচ্ছে আমরা আমাদের বাকি আলোচনা শুরু করব। প্রথমে হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, অলরেডি তোমাদের স্কুলে ক্লাস শুরু হয়েছে। আশা করতেছি যে 2 থেকে 3টা ক্লাস শেষ। সো মোটামুটি একটু ধারণা হয়েছে যে ম্যাথ বইয়ে কী কী আছে এবং কি কি পড়াশোনা করতে হবে। সো লেটস সি, দেখা যাক আমরা কতটুকু পড়তে পারি। ঠিক আছে, ওকে। সো যারা ফেসবুকে জয়েন করেছি তারা একটু আমাকে জানাই দেয় যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি এবং স্পষ্ট শুনতে পাচ্ছি। ক্লাস 6, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেই যাতে সবাই জয়েন করতে পারে। যারা জয়েন করেছি সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দেই। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেই। ওকে, আচ্ছা। সো ওকে, আজকে আমরা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলাপ আলোচনা করব। সো তোমরা যদি সবাই রেডি হয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানাও যে সবাই রেডি, দেন আমরা হচ্ছে পড়াশোনা শুরু করব আজকে। ঠিক আছে, শারমিন শারমিন সুলতানা বলতেছে সব ঠিক আছে। রুকসানা আহমেদ বলতেছে সব ঠিক আছে। যারা জয়েন করেছি তারা একটু সবাই জানাই দেই, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেই। আমরা চাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই যাতে করে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই। ইয়েস স্যার, ওকে। সো অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি সবাই জয়েন করা শুরু করেছে। সো এখন থেকে বলো তো আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং এখন স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেন আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, ওকে। আজকে আমরা পড়ব হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে আসার মতো তোমাদের পরীক্ষায় এবং অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা যখন যেটাই হবে, যাতে করে তোমাদের প্রিপারেশন 100-তে 100 হয়, 100-তে 100 প্রিপারেশন হয়, সেই দিকে খেয়াল রেখে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করব, কোয়েশ্চেন সলভ করব, এক কথায় উত্তর সলভ করব। হ্যালো, তাহাকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সাফওয়ান, মালিহা জয়েন করেছে আমাদের সাথে। ইয়েস স্যার। রাইসা ইসলাম সব ঠিক আছে বলতেছে। ফারিহা, হ্যালো স্যার। নিশা তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাফসা, পপি ঘোষ, রাইসা ইসলাম।
ওকে, সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে। আমাদের ক্লাসটা হচ্ছে ওয়েবে প্লাস হচ্ছে ফেসবুক গ্রুপে, ওয়েবে এবং ফেসবুক গ্রুপে ক্লাসটা আমাদের হচ্ছে। সো অল গুড, ডান, সবাই রেডি। যারা এখনো জয়েন করে নাই চাইলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দিতে পারো যে যদি তারা ক্লাসটা বুকও না করে ফ্রি আমাদের ওয়েবে, তারা যাতে ফেসবুকে জয়েন করতে পারে। ঠিক আছে, সো শুরু করা যাক। আমাদের এইটা দেখার দরকার নেই, এখানে টোটাল আজকে 18 থেকে 20টার মতো এমসিকিউ সলভ করা হবে। দেন এটা হচ্ছে, আমি আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে তোমাদের ফয়সাল আহমেদ ভাইয়া বা স্যার বলতে পারো, ফয়সাল আহমেদ স্যার। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছি হচ্ছে 10 মিনিট স্কুলে গত 3.5 বছর যাবত। আর পড়াশোনা করতেছি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তোমার বাংলাদেশ, যেখানে হচ্ছে আমার সিএসসিতে পড়তেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মোটামুটি শেষ দিকে, সম্মানের শেষ দিকে আছি। সো এরপর থেকে হয়তো তোমাদের সাথে রেগুলার কন্টিনিউ একদম 6 to 10 এর যত বড় ভাইয়া আপু আছে সবাইকে ম্যাথ পড়ানোর চিন্তায় আসি এখন পর্যন্ত, দেখা যাক কি হয়। সো মোটামুটি ডান। যারা জয়েন করেছি তারা বই খাতা নিয়ে রেডি হয়ে যায় যাতে করে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, সো ফার্স্ট টপিকটা হচ্ছে আজকের অঙ্কপাতন। একদম বইয়ে শুরু থেকে আমরা শুরু করতে চাই পুরো অধ্যায়টা। পুরোটা পসিবল না একটা ক্লাসে শেষ করা, তা যতটুকু পারি, যতটুকু এমসিকিউ সলভ করানো যায়, যতটুকু কোয়েশ্চেন সলভ করানো যায়, যতটুকু এক কথায় উত্তর সলভ করানো যায়, যতটুকু এক কথায় উত্তর সলভ করানো যায় সলভ করানো যায়। সো আমরা ফার্স্টে দেখব কি অঙ্কপাতন। কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। ফার্স্ট কোয়েশ্চেন, অঙ্কপাতন কাকে বলে? এইটা হচ্ছে ধরো তোমাদের যদি সৃজনশীল আসে কতে আসতে পারে, আমি যেটা পড়াই দিব সেটা কোন কোয়েশ্চেনে কিভাবে আসবে সেটাও আমি দেখায় দিব। সো কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। এইটা কোন ক্লাস, কোন ক্লাসের জন্য স্যার আসছেন আপনি আজকে? কোন ক্লাসের জন্য আসছেন? এটা হচ্ছে ক্লাস 6 এর প্রথম চ্যাপ্টার নিয়ে যে ক্লাসটা, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের ক্লাস। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্লাস 6 এর ক্লাস। কোন ক্লাস? যারা অন্য ক্লাসে জয়েন করেছেন তাদের জন্য একটু বলি, এটা হচ্ছে ক্লাস 6 এর ফ্রি ক্লাস, যেখানে আমরা হচ্ছে মূলত কিভাবে এক্সামে আসে সেগুলা পড়াবো। ঠিক আছে, আর আমরা মূলত হচ্ছে আমাদের যেই পেইড কোর্সগুলো থাকে, লাইভ ক্লাসগুলো হয়, সেইখানে আমরা ডিটেলসে টপিক ওয়াইজ পড়াই যাতে করে হচ্ছে আরও ভালোভাবে পড়াশোনা করা যায়। আর এখানে হচ্ছে আমরা ওয়ান শট টাইপ, যেখানে হচ্ছে তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ দেখতে পারবা, তারপরে হচ্ছে এমসিকিউ সলভ আছে, এক কথায় উত্তর সলভ আছে, সংক্ষিপ্ত প্রশ্ন তো সলভ আছে, সৃজনশীল আমরা শেষ দিকে সলভ করাই। ঠিক আছে, সৃজনশীলটা আমরা শেষ দিকে সলভ করাই। দেখো কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। তার মানে কি, কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখা, অঙ্ক মানে কি, ধরো এই যে এইটা 1 0, কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। তার মানে এটা কি হইল? এইটা হচ্ছে ভাইয়া অঙ্ক, এইটা হচ্ছে মূলত অঙ্কপাতন বলা হচ্ছে, এইটা হচ্ছে মূলত অঙ্কপাতন বলা হচ্ছে। তারপরে পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাকে প্রকাশ করা হয়। পাটিগণিতে কয়টি? পাটিগণিতে মোট 10টা সংখ্যা। কয়টি সংখ্যা? এমসিকিউ মাথায় রাখতে হবে, এমসিকিউ। এই যে দেখো এখান থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে যে পাটিগণিতে কতটি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। পাটিগণিতে টোটাল 10টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। পাটিগণিতে কয়টি অঙ্ক প্রকাশ করা হয়? 10টি। পাটিগণিতে টোটাল 10টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেন পাটিগণিতে কয়টি অঙ্ক দ্বারা প্রকাশ করা হয়? 10টি। অর্থাৎ অঙ্কপাতনে কেবলমাত্র 10টি প্রতীকই ব্যবহার করা হয়। কয়টি প্রতীক ব্যবহার করা হয়? 10টা প্রতীক ব্যবহার করা হয়। সো 10টা কি কি হইতে পারে? 0 থেকে 9 পর্যন্ত। তার মানে কি, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। সো 0 1 2 3 4 5 6
7, 8 এবং 9। সেইমভাবে 0 থেকে 9 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কি পাটিগণিত, যেই পাটিগণিতে বা বীজগণিতে আমরা 10টি অঙ্ক ব্যবহার করে থাকি বা সংখ্যা ব্যবহার করে থাকি বা প্রতীক বলতে পারো, সবগুলাকে কি বলা হচ্ছে, অঙ্কপাতনে কেবল 10টি প্রতীক দ্বারাই বোঝানো হয়। এইটা হচ্ছে অ্যাপে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। যারা ফ্রিতে জয়েন করেছে তাদের জন্য এই ক্লাসটা নেওয়া হচ্ছে। টোটাল এই চ্যাপ্টার নিয়ে একটা আলোচনা হবে যে পরীক্ষায় আসার মতো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবো। ওকে, নেক্সট। তার মানে এখন দেখেন 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত সেটাকে কি বলা হয়? 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক বলা হয়। 1 থেকে 9 পর্যন্ত কি বলা হচ্ছে? সার্থক অঙ্ক বলা হচ্ছে। 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক। আর অভাবজ্ঞাপক অঙ্ক কোনটা? শুধুমাত্র শূন্যটা হচ্ছে অভাব, মানে ওর কোনো আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই নাই, সেটা হচ্ছে কি অভাবজ্ঞাপক অঙ্ক। দেখেন এইটা হচ্ছে বোঝা লাগবে একটু যে কোনটাকে কি বলা হচ্ছে। সেটা হচ্ছে যে সংখ্যা প্রকাশের বহুল ব্যবহৃত রীতি আছে 4টা। এটা হচ্ছে একদম আরও বড় হইলে, মানে আরও বড় ক্লাসে গেলে আপনারা ডিটেলসে পড়তে পারবেন। আপাতত শর্টকাট বা সহজ উপায়ে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে লেখা আছে, দেখেন, ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সো ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি? দেখেন 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা। কোনটা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এইখানে টোটাল কয়টা সংখ্যা আছে? টোটাল সংখ্যা আছে 10টা। সো এই 10টা সংখ্যাকে কি বলা হচ্ছে? এই 10টাকে সংখ্যাকে বলা হচ্ছে ডেসিমেল সংখ্যা বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বুঝতে পারছি সবাই? ভাইয়া ক্লাস 9-এ ক্লাস কখন হবে? এটা হচ্ছে তোমাদের ফ্রি গ্রুপগুলোতে দেওয়া আছে ডিটেলসে, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না এখন। আজকে মনে হয় 6 আর 7-এর ফ্রি ক্লাসগুলো করানো হচ্ছে। হ্যাঁ, লাইভ শেয়ার করে দাও। তাহমিনা ইয়াসমিন বলতেছে লাইভ কি শেয়ার করে দিব? যদি মনে হয় যে এই লাইভটা থেকে তুমি পরীক্ষায় আসার মতো অনেকগুলো প্রশ্ন পাবা, তো শেয়ার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়া এখানে কোন শ্রেণী ক্লাস হচ্ছে? এখানে হচ্ছে ক্লাস 6-এর ক্লাস হচ্ছে ভাইয়া, ক্লাস 6-এর ক্লাস হচ্ছে। মাস্টার বুকের কত পেজ? অনেকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে একটা মাস্টার বুক আছে, আমাদের ক্লাস 6-এর মাস্টার বুক। আমি মাস্টার বুক অনুযায়ী যদি চিন্তা করি, মাস্টার বুকে হচ্ছে মাস্টার বুকের পেজ নাম্বার হচ্ছে 88 নাম্বার পেজ। 88 নাম্বার পেজে আমরা পড়াশোনা করতেছি। মাস্টার বুকের হচ্ছে 88 নাম্বার পেজ। মাস্টার বুকের পেজ নাম্বার হচ্ছে 88 নাম্বার পেজ। আচ্ছা, যেখানে ছিলাম, ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যখন দেখবো যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তখন মাথায় রাখতে হবে যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো যে থাকবে, তখন সেটাকে ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসি বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কি বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি? বাইনারি অথবা 2 বাইনারি অথবা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এইখানে হচ্ছে কি হবে, ক্যালকুলেশন হবে যে দেখো বাইনারি কোথায়, বাই বা 2, তার মানে এই বাইনারি সংখ্যা কি কি হবে? 0 এবং 1। মূলত এই বাইনারিটা হচ্ছে কম্পিউটার যেটা বুঝে,
বা কম্পিউটার যেভাবে ক্যালকুলেট করে সেটা শুধুমাত্র 0 এবং 1 এর মাধ্যমে। 0 এবং 1 এর মাধ্যমে বলতে কি অন অথবা অফ। এইটা হচ্ছে তোমরা আরেকটু যখন 8-9-এ উঠবা 8-9-এ উঠবা তখন আরেকটু ক্লিয়ারলি পড়তে পারবা বা বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে, কম্পিউটার কিভাবে কাজ করতেছে। আপাতত এটা জানো যে বাইনারি বা দ্বিভিত্তিক সংখ্যা পদ্ধতি, বাইনারি অথবা দুইভিত্তিক সংখ্যা পদ্ধতি যেখানে হচ্ছে 0 এবং 1 এই দুইটা সংখ্যা থাকবে। কি কি থাকবে? 0 থাকবে এবং 1 থাকবে, 0 থাকবে এবং 1 থাকবে। আচ্ছা, সো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বোঝা ডান এবং হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিও মোটামুটি বুঝতে পারতেছি। সো অনেকেই কোশ্চেন করতেছে যে মাস্টার বুক কোথায় পাবো। মূলত আমাদের এই মাস্টার বুকটা হচ্ছে যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে স্টুডেন্ট বা পুরা বছর বা 3 মাস 6 মাসের জন্য ক্লাস করতেছে তাদের জন্য হচ্ছে মাস্টার বুক তাদেরকে বাসায় পাঠায় দেওয়া হয়। তাদের বাসায় মাস্টার বুক পাঠায় দেওয়া হয় যারা ভর্তি হয় 2 মাস বা 3 মাসের জন্য হইতে পারে, 6 মাসের জন্য হইতে পারে, পুরো বছরের জন্য আমাদের সাথে ভর্তি হয়েছে, এরকম সবাইকেই মাস্টার বুক দেওয়া হয়। মাস্টার বুক হচ্ছে পার্ট হচ্ছে 3টা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অলরেডি পার্ট 1 প্রায় 90% স্টুডেন্টের কাছে চলে গেছে আমাদের পার্ট 1টা। সো নেক্সট হবে পার্ট 2। পার্ট 2 মাস্টার বুকটা হচ্ছে এই মাস্টার বুকের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং ডিজিটাল এবং বৃত্তি টোটাল 6টা সাবজেক্ট মিলে একটা বুক বানানো হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ সব কিছু দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে, এক কথায় উত্তর দেওয়া আছে, প্র্যাকটিস করার জন্য সৃজনশীল দেওয়া আছে। আমরা মূলত আমাদের অনলাইন ব্যাচে যে ক্লাসগুলো নেই সেটা আমরা মাস্টার বুক অনুযায়ী পড়াই, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা আমাদের মাস্টার বুক অনুযায়ী পড়াই, বইয়ের সাথে রিলেটেডই, কারণ বই থেকেই এই কন্টেন্টগুলো বানানো হয়েছে, বই থেকেই এই কন্টেন্টগুলো বানানো হয়েছে, ঠিক আছে? সো আমরা শেষ দিকে এমসিকিউ সলভ করব। আপাতত আমরা কয়েকটা বেসিক জিনিস শিখি, বেসিক জিনিস শেখার পর আমরা এমসিকিউ পার্টে চলে যাব। আচ্ছা, আর যারা মাত্র জয়েন করেছেন তারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমার নাম কি। ফাইরোজ, আমার নাম হচ্ছে ভাইয়া ফয়সাল আহমেদ। আমার নাম হচ্ছে ফয়সাল আহমেদ, সবাই আমাকে ফয়সাল ভাইয়া অথবা ফয়সাল স্যার বলে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো নেক্সট দেখেন বাইনারি বা দ্বিভিত্তিক সংখ্যা পদ্ধতি। আরেকবার বলে দিই বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে দ্বিভিত্তিক সংখ্যা যেখানে হচ্ছে দুইটা সংখ্যা থাকবে 0 এবং 1, 0 এবং 1 এই দুইটা সংখ্যা থাকবে। এরপরে আসি অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টাল বা 8 অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে কাজ করে দেখেন, সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তার মানে দেখেন 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টা সংখ্যা, এই 8টা সংখ্যা নিয়ে যখন কাজ করা হবে, এই 8টা সংখ্যা নিয়ে যখন কাজ করা হবে সেইটাকে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। তার মানে 0 থেকে 7 পর্যন্ত যখন সংখ্যাগুলো থাকবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 পর্যন্ত থাকবে, তখন সেটা হচ্ছে অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এরপরে লাস্ট ওয়ান হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল বা 16 হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যা। আচ্ছা, এরপরে আসি হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো। সেটা হচ্ছে দেখেন 0 থেকে 15 পর্যন্ত। সো 0 থেকে 15 পর্যন্ত যদি কাউন্ট হয় 0, 1, 2, 3,
4 5 6 7 8 9 এই পর্যন্ত থাকবে। সো 10 হয়ে যাবে এ, 11 হয়ে যাবে বি, 12 হয়ে যাবে সি, 13 হয়ে যাবে এ বি সি ডি, 14 হয়ে যাবে ই, লাস্ট ওয়ান 15 হচ্ছে এফ, ই এফ। তার মানে 9 পরে হয়ে যাবে এ বি সি ডি ই এফ। এইটা হচ্ছে একদম বেসিক। সো এই 15টা সংখ্যাকে কি বলা হচ্ছে? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল, ঠিক আছে? এই 15টা সংখ্যাকে কি বলা হচ্ছে? হেক্সাডেসিমেল। সো এইটা ছিল জাস্ট সংখ্যা পদ্ধতি, মানে আমরা কি কি সংখ্যা ব্যবহার করি বা ব্যবহার করতে হয় বা করতে পারি, সেই সংখ্যাগুলো জাস্ট ধারণা, বইতে নাই, এক্সট্রা দেখাই দিলাম। এগুলো আরো হচ্ছে যখন তোমরা আর একটু বড় ক্লাসে পড়বা তখন তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। সো মোটামুটি চাইলে এটা নোট করে ফেলতে পারেন। 1 মিনিট টাইম দেওয়া আছে, 1 মিনিট টাইম দিলাম, সবাই একটু নোট করে ফেলেন। নোট করার ডান হইলে আমরা সামনের দিকে পড়তে পারবো, ঠিক আছে? আর একটু সামনের দিকে পড়তে পারবো। ওকে, সো ফুয়াদ, এটা ক্লাস 6 এর ক্লাস। ইয়াস ভাইয়া, এটা ক্লাস 6 এর ক্লাস। দেন ক্লাস 8 এর জন্য, ক্লাস 8 এর ক্লাস না ভাইয়া, আজকে হচ্ছে এখানে ক্লাস 6 এর ক্লাস হচ্ছে। সো আমরা ক্লাস 6 এর ক্লাসটা করব। সো নোট ডান হলে লিখতে পারি নোট ডান, কমেন্টে লিখবেন নোট ডান। সো নোট ডান হইলে কমেন্টে লিখে ফেলবেন যে নোট ডান, নোট ডান। নোট ডান সবার? আচ্ছা, ওকে, নেক্সট এই পেজ। সো এই পেজ একবার একটু তাড়াতাড়ি করে লিখে ফেলি সবাই, এই পেজও একটু লিখে ফেলি। সো যারা ফেসবুকে আছেন, ক্লাস করতেছেন, তারাও একটু লিখতে পারেন যে ভাইয়া নোট ডান কিনা। তার মাঝখানে আমি বলে দিই, ফেসবুকে যারা জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করেছেন সেটা আমাকে একটু জানায় দেন, যাতে করে আমি দেখতে পারি বা কোন স্কুল থেকে জয়েন করেছেন। তাহমিনা ইয়াসমিন, তারপরে মাহির উমর, আচ্ছা ঠিক আছে। সো কে কোথা থেকে জয়েন করেছেন এবং ফ্রেন্ডদের, যারা এখনো ফ্রেন্ডরা ক্লাসে আসে নাই বা আমাদের সাথে যুক্ত না, তাদেরকে চাইলে মেনশন দিতে পারেন যাতে ক্লাসটা করতে পারে, ঠিক আছে? আজকে আমরা মোটামুটি এমসিকিউ সলভ করাবো শেষ দিকে কিছু ধারণা দিয়ে। দেন এমসিকিউগুলো সলভ করতে পারলে কি হবে, আপনাদের যখন দেখবেন যে 30 মার্কের এমসিকিউ আসবে, নাজমা খানম, আচ্ছা। সো 30 মার্কের এমসিকিউর মধ্যে যদি 30টা থেকে যদি অ্যাটলিস্ট 28 বা 29টা কারেক্ট করা যায়, সো খুবই ভালো মার্ক আসে। রিটেনে 60-এর মধ্যে বা 70-এর মধ্যে ইজিলি 60 পাওয়া যায়, সো A+ চলে আসে। আচ্ছা, ফাহিম বিন মাহমুদ বলতেছে ফরিদপুর থেকে, মোহাম্মদ তাহসিন বগুড়া থেকে, উম্মে জামিলা বলতেছে জিগাতলা থেকে, সাউথ পয়েন্ট, শাহনাজ ফরিদপুর থেকে, ফাহিম বিন মাহমুদ। কোন স্কুল থেকে কোন স্কুলে পড়াশোনা করছি সেটাও একটু জানাই দেই। আর আমাদের এখানে ওয়েবে যারা ক্লাস করতেছেন তারা বলতেছে রংপুর থেকে আছে, তারপরে হচ্ছে মিরপুর 11 থেকে আছে জুই, মিরপুর 11 আমার বাসার আশেপাশেই। সো আমি 10 নম্বরে থাকি। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। ঢাকা বলতেছে নাজমা, আচ্ছা নোট ডান বলতেছে নিশি, সাইমা আক্তার নিশি বলতেছে নোট ডান, ঠিক আছে। তাহমিদকে মেনশন করে দিছে তাহসিন, গুড, ভেরি গুড। ফুয়াদ বলতেছে আঙ্গ বাড়ি নোয়াখালী, মোর বাড়িও নোয়াখালী। আমার কাছে তো মাস্টার বুক দেওয়া হয় নাই ভাই। মাস্টার বুকের জন্য আমাদেরকে পেইড ব্যাচে ভর্তি হইতে হয় বা অ্যাডমিট হইতে হয়। মূলত যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে আছে তাদের জন্য হচ্ছে মাস্টার বুকটা ফ্রিতে দেওয়া, ঠিক আছে? তাদের জন্য হচ্ছে মাস্টার বুকটা ফ্রিতে দেওয়া। ওকে স্যার, নারায়ণগঞ্জ থেকে নওপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়। ওকে, সো নোট ডান, আশা করতেছি সবার নোট ডান। নেক্সট দেখেন, ডেসিমেল বা সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা সর্বাপেক্ষা ডানের অঙ্ক তার নিজস্ব মান প্রকাশ করে একক স্থানীয় মান অঙ্ক বলা হয়। দেখেন, প্রথমে ওই ব্যাখ্যাটা হচ্ছে স্লাইডে জাস্ট মাত্র দেওয়া।
আমরা হচ্ছে কয়েকটা জিনিস সলভ করব, কয়েকটা নর্মাল ম্যাথ সলভ করব, যাতে করে আমরা বুঝতে পারি যে কিভাবে কাউন্ট করা হচ্ছে। সো দেখেন সর্বডানে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে কি বলা হচ্ছে? একক স্থানীয় মান। কি বলা হচ্ছে? একক স্থানীয় মান। ধরেন 1 ধরলাম, একক স্থানীয় মান হচ্ছে 1 ধরলাম। এটা কিন্তু এমন না যে 1ই হয় সব সময়, আরো অন্য কিছু হইতে পারে। সো এর পরেরটা কি? এরপরে সর্বডানেরটা, ডানের এর পরেরটা হবে কি? দশক, শতক, হাজার। হাজারকে আবার দুই ভাগে ভাগ করা আছে, হাজার এবং অযুত। তারপরে আছে লক্ষ, লক্ষকেও সেম ভাবে দুইটা ভাগ করা আছে, লক্ষ, নিযুত, কোটি। সো নিযুত, কোটি। আমি একটু দেখাই দিই একটা কিভাবে আসছে। দেখেন এটা হচ্ছে আমরা একদম বাচ্চাকাল থেকেই পড়ি, আগে এটাই শিখায় যে কিভাবে আমরা কাউন্ট করব। সো একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার। দেখেন আমার সাথে সাথে লিখে ফেলেন, আমার সাথে সাথে আপনারা সবাই লিখে ফেলেন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এরপরে আসে আমি যদি একটা সংখ্যা দিয়ে দেই, ধরেন এই যে এখানে ধরলাম 1 2 4 3 3। সো এই সংখ্যাটাকে আমরা কিভাবে মানে আপনারা এটাকে কি বলে অঙ্কে বলবো বা আপনাদেরকে আচ্ছা ওকে। সো দেখেন এইটাকে আমরা কিভাবে বলতে পারি? একক হিসাব করলে এখানে 1, দশক হিসাব করলে, তারপরে শতক পর্যন্ত হিসাব করলে 421, তারপরে দেখেন হাজার হিসাব করলে 3421, আর অযুত পর্যন্ত হিসাব করলে 33421, তাই না? 33421। সো আমরা কিভাবে কাউন্ট করতেছি? এইটাকে হচ্ছে একক ধরতেছি, এটাকে দশক ধরতেছি, তার মানে কি এই দুইটা মিলে হচ্ছে কি 21। দশক কিভাবে আসতেছে বলেন তো? একক, দশক, সেকেন্ড পর্যন্ত থাকলে দশক, থার্ড নাম্বারে গেলে কি হবে? শতক। তার মানে কি? তো শততে কাউন্ট করতেছি, শততে মানে 100তে কাউন্ট করতেছি, 100তে কাউন্ট করতেছি। একক, দশক, শতক, হাজার। হাজার পর্যন্ত আসলে কি হচ্ছে? এইটুক পর্যন্ত হচ্ছে 3421। সো এইভাবে আমি আপনাকে একটা সংখ্যা দেই, লাইক হচ্ছে ধরেন এইটাকে আমরা কিভাবে মানে কথায় লিখতে পারি? তার জন্য আমাকে কি করতে হয়? হিসাব করতে হয়। হিসাব করতে হয়। দেখেন 4 4 0 কত লিখছি? 1 এবং 2। তো যখন আমরা এটাকে হিসাব করব তখন আমরা কিভাবে হিসাব করতে পারি এইটা দেখেন। একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে অযুত। এখন কথায় লিখব। কিভাবে লিখবো? একক, দশক, শতক, হাজার। দেখেন একক থাকলে 2, দশক থাকলে 12, শতক পর্যন্ত কিন্তু 12ই হচ্ছে কারণ 0। এরপরে দেখেন এইখানে যখন আসতেছে তার মানে 4012, আর এখানে আসতেছে এইখানে পর্যন্ত কি? একক, দশক, শতক, হাজার, অযুত, 44012। সো আমরা কি লিখতে পারি? 44,012, তাই না? 44,012। সো আমরা এইটাকে এইভাবে হিসাব করতে হয় নর্মালি। ঠিক আছে সবাই? আচ্ছা, আলিশা বলতেছে যে 44,012 বা 44,012, একটা হইলেই হয়েছে, সমস্যা নেই। দেখেন তারপরে হচ্ছে মিসকা সুলতানা, এটা কোন ক্লাস স্যার? এটা ক্লাস 6 এর ক্লাস।
ক্লাস 6, রাহিমনি বলতেছে ক্লাস 6। ওকে, সো এরপরে দেখেন আন্তর্জাতিক গণনাটা কিভাবে হয়, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়নে হয়। কিভাবে হচ্ছে, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন আর হচ্ছে বিলিয়নে হিসাব করা হয়। দেশীয় বা আন্তর্জাতিকের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর তারা হাজারের পরে মিলিয়নে চলে যায়, বিলিয়নে চলে যায়। সো কিভাবে মিলিয়ন আর বিলিয়নে চলে যায় সেটা আমরা আরেকটু সামনের দিকে দেখতে পারবো, ঠিক আছে। এরপরে আসি, দেখেন টাইপ ভিত্তিক সমস্যা বলি। টাইপ 1 নিচের সংখ্যাগুলিকে অঙ্কে লিখতে বলছে। সো আমরা কয়েকটা হেল্প হবে তোমাদের, যাতে করে তোমরা আর একটু বুঝতে পারো যে কিভাবে সেই স্থানীয় মানগুলো বের করা লাগে। দেখো, নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখো স্থানীয় মান পদ্ধতি মানে অনুসরণ করে। আমরা কি করব, স্থানীয় মান বা একক, দশক, শতক এইভাবে বসিয়ে আমরা কি করব, অঙ্কগুলোকে লিখব। সো দেখো এইখানে একটা উদাহরণ দেয়া আছে, প্রথমে দেয়া আছে 20,070। সো কি ছিল 20,070, 20,070। এরপরেরটা কত, 30,008। আমরা এই দুইটাই দেখি সলভ করি। সো 20,008 হইলে এখন আমরা দেখেন একক, দশক, শতক, হাজার, 20,000 বলছে যেহেতু অযুত পর্যন্ত নিলেই হচ্ছে। সো দেখেন কত বলছে, 70। এই 70টা হচ্ছে দশকের ঘরে, তার মানে 70, 0, 0, 20। ঠিক আছে, 20,000 কত বলছে, 20,070। দেখেন 20,070 যখন আমরা করতেছি, 20,070 যখন আমরা করতেছি, দেখেন মাঝখানে কিন্তু দুইটা শূন্য আছে। যদি এইটুকু শুধু কাউন্ট করি তার মানে কি দাঁড়াচ্ছে, শুধু কিন্তু 70 দাঁড়াচ্ছে। আবার দেখেন এইটুকু কাউন্ট করলেও কিন্তু 70 দাঁড়াচ্ছে, শুধুমাত্র 70ই দাঁড়াচ্ছে। কিন্তু এইখান থেকে আবার হিসাব করলে 20,070, যার কারণে আমাকে একক, দশক, শতক, হাজার, অযুত এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, না হলে দেখবেন যে ক্যালকুলেশন মিলবে না, ক্যালকুলেশনটা মিলবে না, ঠিক আছে। এরপরে আসি 30,008। সেম ভাবে আমি এটা লিখে ফেলতে পারি, কারণ বুঝে যাচ্ছে 30,000 একক, দশক, শতক, হাজার, অযুত। সো 8। শুধু যদি কেউ এইটা দেখে সেটা হচ্ছে শুধুমাত্র 8 হয়, বাট যখন এখান থেকে কাউন্ট করা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, সো যখন আমরা এইভাবে কাউন্ট করব দেন সেটা হচ্ছে আমাদের কি হবে, এক্স্যাক্টলি অ্যান্সারটা হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সো এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে। সো নিজে করেন, প্র্যাকটিসের জন্য আমাদের কয়েকটা দেওয়া আছে। সো এখানে অ্যান্সারও দেওয়া আছে, আপনারা চাইলে সলভ করতে পারেন। যে নিজে করো, দুইটা প্রশ্ন দেওয়া আছে 30,008, এবং এটা কিন্তু একদম বইতেই দেওয়া আছে। আপনাদের যে নতুন বইটা দেওয়া আছে সেই বইতেই কিন্তু এই প্রশ্নগুলো আছে। ওইখান থেকেই আমরা মাস্টার বুকে অ্যাড করেছি, মাস্টার বুকে আরেকটু সংক্ষিপ্ত করে যেটা ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আমাদের মাস্টার বুকে রাখছি, ঠিক আছে। নেক্সট, সো আমরা অনেকক্ষণ পড়াশোনা করলাম। পড়াশোনা করার মাঝখানে আমরা একটা এমসিকিউ আসছে, সেই এমসিকিউটা আপনারা চাইলে কমেন্টে লিখে দিবেন। আপনাদের যেহেতু আজকে অনেকগুলো এমসিকিউ সলভ হবে এখন থেকে, সো এখন থেকে এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে আপনারা উত্তর দিবেন কি করে আমাকে সেটা একটু বলে দেই। যে সাপোজ একের অ্যান্সার হচ্ছে সি, সাপোজ। সো আপনারা কমেন্টে অ্যান্সার দিবেন হচ্ছে এইভাবে, কমেন্টে অ্যান্সার দিবেন হচ্ছে একের সি, এইভাবে কমেন্ট করবেন একের সি। শুধু সি 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 বলে চলে যাওয়া যাবে না যে অ্যান্সারগুলো, ঠিক আছে।
ওকে, প্রশ্নটা হচ্ছে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে মানে শূন্য ব্যতীত বাকি সংখ্যাকে কোন ধরনের সংখ্যা বলা হয়। সো আগে ইনস্ট্রাকশনটা মানেন সবাই, ইনস্ট্রাকশনটা মেনে দেন হচ্ছে আপনারা অ্যান্সার করেন। চাইলে এইভাবে একের সি লিখে মৌলিক সংখ্যা এটাও লিখে দিতে পারেন, সমস্যা নেই, আরও ভালো মনে থাকবে অনেক দিন। মৌলিক সংখ্যা যদি অ্যান্সার এভাবে হয় তাহলে এটাও আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, ফাহিম বিন মাহমুদ বলতেছে একের এ হবে অ্যান্সার। তারপরে হচ্ছে তাহাসিন বলতেছে একের এ। আলিফ একজনকে পাইলাম, জাহিদ পাইলাম একের সি। ওকে, এইটার অ্যান্সার হচ্ছে কি হবে? ওকে, আমরা চাইলে দেখি একটা পোল দেয়া যায় কিনা, আপনারা মজা পান কিনা দেখি। সো আমাদের অপশন আছে, জাস্ট আপনারা অ্যান্সারটা করবেন। MCQ 1। সো আপনারা পোলের মাধ্যমেও চাইলে অ্যান্সারটা করতে পারেন। আপনাদের কাছে একটা পোল যাবে। সো যারা ওয়েবে ক্লাস করতেছেন ফেসবুকে পাবেন না, যারা আমার সাথে ওয়েবে ক্লাস করতেছেন তাদের কাছে একটা পোল যাইতে পারে। সো এই MCQটার অ্যান্সার দেওয়ার জন্য আপনারা চাইলে অ্যান্সারটা দিয়ে দিতে পারেন, পোলের মাধ্যমে অ্যান্সারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর যারা ফেসবুকে আছেন তারা কমেন্ট করেন, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টে অ্যান্সারটা লিখতে পারবেন, ঠিক আছে। কমেন্ট সেকশানে অ্যান্সার লিখতে পারবেন। ওকে, সো মোটামুটি পোল দিতে অ্যান্সার করতে পারতেছেন। সো এইটা হচ্ছে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। দেখেন শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে কি শূন্য ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। এরপরে আসি, দেখেন আরো কোশ্চেন আছে, আরো সলভ করতে বলতেছে আমাদেরকে, সলভ করতে বলতেছে যে 4,05,000, 7,75,000। সো চলেন এগুলো সলভ করি। কি কি বলছে? 4,05,000। সো 4,05,000। সো এইটা সলভ করতে বলছে। সো 4,05,000, দেখেন আমরা ফার্স্টে 5,000টা লিখি, 5 একক দশক শতক হাজার, 5,000 ডান। তার বলছে 4 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখেন তো হয়েছে কি না, দেখেন তো হয়েছে কি না। দেখেন 4,05,000 হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। এরপরে কোশ্চেন আছে 7,02,075। 2 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে 7,02,075। সো এই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, ফার্স্টে চাইলে এটা যদি একটু বেশি কঠিন মনে হয় তখন আপনারা কি করবেন, এইভাবে লেখা শুরু করবেন বা মনে মনে পড়তেও পারেন। একক দশক শতক হাজার অযুত লক্ষ। তার মানে দেখেন বলছে 2,075, তার মানে 2,075 হয়ে গেল। তারপরে বলছে 7,00,000 ডান। দেখেন কত সহজ না, বসাইতে পারছি। একক দশক শতক যখন লিখছি তখন আমার মাথায় চলে আসে যে কতটুকু পার্ট বসতে পারে। সো একক দশক শতক হাজার
অযুত লক্ষ, 7,02,075, 7,02,075। নাফিস, শাহরিয়া, নাফিস, জান্নাতুন নাইম, সুমাইয়া ঠিক মতো অ্যান্সার দিতে পারতেছে, নুসাইবা, তারপরে এমডি মুগ্ধ, আচ্ছা, সাফওয়ান, সুমাইয়া, সাফওয়াত, তৌসিফ, ঠিক আছে। আচ্ছা, একজন নিউ ইউজার লিখতেছে ভাইয়া আপনি আমার নামটা নেন, তাহলে নিলাম, নিউ ইউজার নাম নিছি। সামিয়া, তারপরে আনাম রশিদ বলতেছে যে 7,002, হ্যাঁ ঠিক আছে, 702025, 702025 ডান, 702025। ওকে, নেক্সট হচ্ছে টাইপ ভিত্তিক সমস্যা বলে 2, যেটা হচ্ছে আমাদেরকে কোন একটা সংখ্যা দেয়া থাকবে। এতক্ষণ তো আমাদেরকে কথায় লেখা ছিল, সেটাকে আমরা কিভাবে লিখলাম, অঙ্কে প্রকাশ করলাম। এখন আমাকে অঙ্ক দেয়া থাকবে, আমরা কি করব ভাইয়া, আমরা হচ্ছে কথায় লিখব। সো 75, 78, 79, চলেন। সরি, 45, 779, ওকে। সো দেখেন, এরপরে আমি আবার কি করতেছি, সেম জিনিস, লাস্ট ওয়ান, আজকের লাস্ট এটা পড়াই, এই পার্টটা, আর এই ম্যাথ দেখানো লাগবে না আশা করতেছি। একক, দশক, শতক, হাজার, এইটা হচ্ছে আমার অযুত। তার মানে দেখেন, আমি যদি এইটুকু হিসাব করি, 9, 89, 789, 5,789, সো এটা পুরোটা হিসাব করলে 45,789 হয়। সো আমরা কি লিখব, 45,789। সো আমাদের এইভাবে কোশ্চেন আসবে আর আমাদেরকে এইভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ডান, 789। ওকে, সো এটা ডান হলে সবাই একটু নোট করে ফেলি, এটা একটু নোট করি, 1 মিনিটও লাগবে না নোট করতে। সো 1 মিনিটে এটা একটু নোট করে ফেলবো, ঠিক আছে। ফেসবুকে যারা আছি তারা একটু জানাই যে আপনারা নোট করতে পারতেছেন কিনা। নোট করতে পারতেছেন কিনা একটু জানাই, ফেসবুক থেকে যারা আছি, ফেসবুক গ্রুপে যারা ক্লাসটা জয়েন করেছি তারা একটু জানাই যে সব ঠিকঠাক আছে কিনা। ডান, গুড, ভেরি গুড। নেক্সট, সো নেক্সট হচ্ছে এরকম আরো কয়েকটা প্রবলেম দেয়া আছে, সো আশা করি এটা পারবেন আপনারা সবাই। আরেকটা আছে যে এইটা একটু ট্রাই করি, চলেন। 89, 10, 71। সো এইটা হচ্ছে কি, সেম ভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 8,91,071। ঠিক আছে, অ্যান্সার কি আসবে, 8,91,071
8,91,071, তাই না? সবাই বুঝতে পারতেছি? স্যার পারি, ওকে, ঠিকই রিপ্লাই করতে আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি আমাকে কোনো কোয়েশ্চেন করছে কিনা। ওকে, স্যার পারি, নোট ডান, ঠিক আছে। নোট ডান হলে এরপরে আমরা আমাদের এমসিকিউ 2-এ চলে যাই। এমসিকিউ 2-এ বলা আছে কি দেখেন, 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়। সো আপনারা ততক্ষণে প্রশ্ন পড়েন, আমি ততক্ষণে আমাদের ওয়েবে আরেকটা পোল দিতে পারি চাইলে। সো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, একটু আগে আমি পড়াইছি যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি হবে। সো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ফেসবুকে যারা জয়েন করেছেন তারা একটু চাইলে অ্যান্সারটা করতে পারেন, কমেন্ট সেকশনে। এমসিকিউ 2, ফার্স্টে একটু কমেন্ট করেন, দেন হচ্ছে বুঝে যাবে। জি স্যার পোল 1-এর এ। ভাই আমরা এখন এমসিকিউ 2-এ আছি। সো এমসিকিউ 2-এর অ্যান্সার কি হইতে পারে দেখেন। সো একটু কতক্ষণ, 15 সেকেন্ডের মধ্যে আপনাদের কাছে অ্যান্সার পোল চলে যাবে। সো আপনারা তখনই পোলটা অ্যান্সার করে দিবেন যে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়। 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়। 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়। কোনটা আছে? মেট্রিক রীতি, তারপরে আছে হচ্ছে অক্টেন রীতি, ভগ্নাংশ রীতি, দশমিক রীতি। এটা হচ্ছে একদম ক্লাসের শুরুতে যারা জয়েন করেছে, তারা হচ্ছে এইটা পারবে, বাকিরা পারবে না। ঠিক আছে? দেখেন, সো 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে বলা হয় দশমিক রীতি। কোনটা বলা হচ্ছে? 10 ভিত্তিক, এটাকে বলছে বা ডেসিমেল, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে টোটাল 10টা। এটাকে কি বলা হচ্ছে? দশমিক রীতি বলা হচ্ছে। সো এগুলা মোটামুটি পারবেন আপনারা, প্র্যাকটিস করে ফেলবেন। দেন হচ্ছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করেন। এগুলো আপনারা আরো আমার থেকে ভালো পারেন, সো প্যারা নেই। এরপরে আসি, আমরা হচ্ছে মানে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা শিখব। সেটা হচ্ছে কি করে দেখেন, এইখানে প্রথমে বলা হচ্ছে যে প্রথম 9টি অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক এবং শূন্য সংখ্যার অভাবজ্ঞাপক অঙ্ক। সো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9-এর স্থানীয় মান। সো পরপর 9টা বসায় দিলে কি হয়ে যায়? ওই বৃহত্তম সংখ্যা হয়ে যায়। এটা আসলে খুবই সহজ, 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে বসায় দিলে হয়ে যায়। সো এরপরে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে লসাগু গসাগু দেখাইতে চাই, যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। উচ্চ আচ্ছা র্যাঙ্ক হচ্ছে 41, হ্যাঁ গুড, ভেরি গুড। সো আমরা হচ্ছে কি দেখাবো, লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে তারপরে আমাদের আরো কয়েকটা টপিক আছে, আমি একটু বলে দিই লসাগু আমরা কি কি আজকে আলোচনা করব। তারপরে লসাগু ও গসাগু এবং মৌলিক ও যৌগিক বা এই টাইপের অঙ্কগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এরপরে দেখি এমসিকিউ 3 নাম্বারটা কি বলা আছে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের কি বলা হয়? ঋণাত্মক মান, ভগ্নাংশ মান, দশমিক মান, স্থানীয় মান, কোনটা বলা হয়? দেখি এটা একটু কমেন্টে বলেন আগে। আপনারা যে এতক্ষণ একটা জিনিস পড়তেছেন বা জানতেছেন, সেখান থেকে কি মনে হয় যে কোনো সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য কোন সংখ্যা প্রকাশ হইতে পারে? ঋণাত্মক মান প্রকাশ হইতে পারে, নাকি ভগ্নাংশ, নাকি দশমিক, নাকি স্থানীয় মান? কোনটা বলেন তো?
আচ্ছা, উম্মে জামিলা বলতেছে 3-এর ডি। তারপরে আর কেউ আছেন ফেসবুক যারা অ্যান্সারটা দিতে পারবেন, সো তারা একটু দেন। করিম, MA করিম বলতেছে যে ডি। ওকে। হালিমা, তারপরে সিয়াম, রজনীগন্ধা, তারপরে তাহসিন, ওকে, মাহির, ওমর, ফাহিম বিন মাহমুদ বলতেছে, আচ্ছা মাহির ওমরও বলতেছে 3-এর ডি। আচ্ছা ঠিক আছে। সো যারা ওয়েবে ক্লাস করতেছেন তাদের এখানে একটা পোল যাবে এখনই। আপনারা অনেক লাকি যে অনেকগুলো পোল পাচ্ছেন, আমি দিচ্ছি। মজা লাগতেছে পোলের অ্যান্সার করতে। আচ্ছা, এইবার মনে হয় 100% অ্যান্সার হইতে পারে না, হয় নাই। সো সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে ওই অঙ্কেরকে কি বলা হয়? স্থানীয় মান বলা হয়। এটা কোনটা হবে? এটা হচ্ছে অ্যান্সার, স্থানীয় মান বলা হয়। সো 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। সো দেখেন আমি কি বলছি, যে এইটা একটু মনোযোগ দেন, যে বৃহত্তম অঙ্ক হলো 9, 0 থেকে 9 পর্যন্ত তার বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। সো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে 7টি, পরপর 9 হবে। কয়টা হবে? 7টা, পরপর 9 হবে। কিন্তু আমাকে বলছে যে প্রথমে 7 বসাইতে, শেষে 6 বসাইতে। তার মানে দেখেন 1 2 3 4 5, এই যে 6 আর 7 বসাইতে বলছে। সো এইটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। খুবই সহজ একটা জিনিস, এত মানে জটিল কিছু না। জাস্ট প্রশ্নটা পড়তে হবে, খেয়াল করবেন, দেন অ্যান্সার করে ফেলবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা কি বলছে, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যায় আসি। ক্ষুদ্রতম সংখ্যায় হচ্ছে কি? 0। তার মানে 9টা 0 হবে। 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। যারা বুঝেন নাই তাদের জন্য আরেকবার বলি, দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। এইটা হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা, আর এইটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাকে কি প্রশ্নটা বলছে? দেখেন প্রশ্নটা বলছে হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। সো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, যেখানে হচ্ছে 7 থাকবে প্রথমে আর 6 শেষে। তাহলে দেখেন বৃহত্তম সংখ্যা কি? 9। আমি যে কয়টা 9 বসাবো? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সেম ভাবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 0, এই 0টা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। 1 2 3 4 5, 5টা থাকবে, শেষে 6, ফার্স্টে 7, এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। খুবই খুবই সহজ। ঠিক আছে? জাকিয়া ক্লাস শেষে এখন মাত্র বলতেছে স্যার আপনার নাম কি। ঠিক আছে, ক্লাসের শেষ হইলে আবার বলে দিব না। নেক্সট, তারপরে দেখেন যে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে মানে যে সংখ্যা হয় তাকে এক কথায় প্রকাশ করতে বলছে। সো এটা খুবই সহজ। পিচ্ছিকালে, বাচ্চাকালে, আরও যখন ছোট ছিলেন তখন এই কাজটা করতেন। এটাকে উল্টা দিতে বলছে 5 5 4 3 7। সো 55,437, এই যে 55,437, 55,737। এরপরে আসি MCQ 4। নিযুতের ঘরে 2 এবং লক্ষের ঘরে যদি 5 থাকলে
কত পড়া হয়। তার মানে আমাকে কি করতে হবে দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে আমাকে কি বলছে, নিযুতের ঘরে হচ্ছে 2, লক্ষের ঘরে হচ্ছে 5, তার মানে বাকিগুলো শূন্য হয়ে যাবে। সো আমাকে এটা কি পড়তে হবে বলেন, সবাই সবাই মিলে একটু বলেন। পোল দিব, হ্যাঁ এমসিকিউ 4 নাম্বারের পোলও দিব। সো যারা ফেসবুকে আছেন, আনজুয়ারা খাতুন, এক্সট্রিমলি সরি যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয়, আমাকে একটু বাংলা জানায় দিবেন, বুঝতেছি না এক্স্যাক্টলি। তারপরে ফারহানা আফরোজ নিশান 4 বলতেছে, তারপরে তাহসিন বলতেছে 4 উম্মে জামিলা বলতেছে 4 ফাহিদ বিন মাহমুদ বলতেছে 4 আচ্ছা, সো আমাদের ওয়েবে চলে গেছে পোলটা, আপনারা অ্যান্সার করে ফেলেন। 25 লক্ষ বলতেছে। সো আমি হিসাব করে দেখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এটা হচ্ছে 25 লক্ষ বলা হয়। কত লক্ষ বলা হয়? 25 লক্ষ বলা হয়। সো এরপরে আসি MCQ 5, যেটা আর পোল দিব না, আবার আরেকটু পরে আরেকটা পোল দিব না, টানা পোল দিলে আবার বেশি হয়ে যায়। সো নিযুতের ও লক্ষের ঘর মিলিয়ে যত হয় ততকে কি বলা হয়? লক্ষ হিসাবে পড়া হয়, নাকি হাজার হিসাবে পড়া হয়, নাকি শত হিসাবে পড়া হয়, নাকি নিযুত হিসাবে পড়া হয়? কি বলছে দেখেন, নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে। নিযুত, নিযুত এবং লক্ষের ঘর মিলিয়ে যত হয় তত কোনটা পড়া হয় বলেন তো, বলেন। তাহসিন সবার আগে উত্তর দিছে, মোহাম্মদ তাহসিন সবার আগে উত্তর দিতে পারছে, বলতেছে যে 5 এ। তারপরে ওয়েবে দেখতে পাচ্ছি হচ্ছে তাসকিন আহমেদ, খেলোয়াড় তাসকিন হইতে পারে, ক্লাস করতেছে, বা তাসকিনের ছেলেও হইতে পারে, তাসকিন ভাইয়ের ছেলে হইতে পারে, অস্বাভাবিক কিছু না। সুমাইয়া, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি সারা, লক্ষ, সুমাইয়া, তারপরে নাবা, হিয়া, হিয়া বলতেছে 5 সাইমা 5 বলতেছে, এইদিকে হচ্ছে রজনীগন্ধা, সে বলতেছে 5 হ্যাঁ। সো এটাকে আসলে লক্ষ্য হিসেবেই পড়া হয়, এই জন্যই আপনাদেরকে কি দেয় নাই, এটার জন্য পোল দেয় নাই। ওকে, সো এরপর থেকে আমরা একটু এমসিকিউ কয়েকটা টানা সলভ করি, প্যারা নাই, এমসিকিউ সলভ করবো, দেন হচ্ছে আমরা লসাগু গসাগু পড়বো। আচ্ছা, সো চলেন একটা কয়টা 6 মিনিটের একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই, 6 মিনিটের একটা ছোট্ট একটা ব্রেক নেই, 6 মিনিট ব্রেক নেন সবাই, এইভাবেই থাক, ক্লাস অফ করেন না, 6 মিনিট ব্রেক নেন। সো 6 মিনিট পরে আমরা টানা এমসিকিউ সলভ করবো, আর লসাগু গসাগুটা, লসাগু এবং গসাগুটা দেখে নিব, ঠিক আছে? সো 6 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেন।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ব্রেকের পর। আজান ছিল, নামাজটা আমরা ক্লাস শেষে পড়ে ফেলবো সবাই। আশা করি আমাকে আর আধা ঘন্টা সময় দিলে আমরা আমাদের ক্লাসটা ক্লাসটা শেষ করতে পারি। ডিরেক্ট এমসিকিউ সলভ করবো এবং লসাগু গসাগুর পার্টটুকু দেখবো। এখান থেকে হচ্ছে আমরা লসাগু এবং গসাগুয়ের পার্টটা শুরু করব। ততক্ষণে আমাকে জানান যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না। হ্যাঁ স্যার আইছে, এই যে স্যার আসছে। হ্যাঁ স্যার হয়েছে, তাহমিনা ইয়াসমিন হয়েছে স্যার, ব্রেক শেষ। আজান দিচ্ছিল দেখে আরেকটু 2 মিনিট এক্সট্রা নিয়েছিলাম, ঠিক আছে? আজান দিচ্ছিল এই মুহূর্তে, সো ওই মুহূর্তে ক্লাসটা স্টার্ট করি নাই। আচ্ছা ওকে, সো এখন হচ্ছে একটু লসাগু আর গসাগু দেখাই। লসাগু আর হচ্ছে এই পার্টটুকু একটু দেখাই যাতে করে আপনারা আরেকটু বেশি পড়তে পারেন। সেটা হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখেন লসাগু জিনিসটা কি, ধরেন এই যে আমি ফয়সাল আর আরেকজন হচ্ছে, কেউ একজনের নাম বলেন যার নামটা লিখবো। সাবিহা, ধরলাম সাবিহা। সাবিহা। সো আমার কাছে 3, 4, 6, 8, 9। এর সাবিহার কাছে 3, 4, 10। সো এই এই দুইটা সংখ্যা মানে দুজনের কাছে কয় রকমের সংখ্যা আছে দেখেন। একজনের কাছে আছে 3, 4, 6, 8, 9 আর সাবিহার কাছে আছে 3, 4, 10। লসাগু যেটা, লসাগু কি করবে? সো এইটার লসাগু কি হবে দেখেন, মোস্ট কমনের ক্ষেত্রে কোনটা আছে? 3 এবং 4। কিন্তু লসাগু হচ্ছে সব নিবে, দেখবেন কিভাবে। এই যে 3, এই যে এই 3 আর এই 3 মিলে একটা 3, এই 4 আর এই 4 মিলে একটা 4, তারপরে 6, 8, 9, 10। তার মানে কি এটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে লসাগু। মানে কি সবগুলো থেকে এই দুইজনের কাছ থেকে যতগুলো কমন আছে বা কমন নাই, যতগুলো পয়েন্ট আছে সবগুলো নিয়ে নিবে। এরপরে আসি গসাগু। এটা একদমই সিম্পল এবং শর্টকাটে মানে বলতেছি, ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ ডিটেলসে পড়াইতে গেলে আরও অনেক সময় লাগবে। সো এরপরে আসি আরও দুইজনের নাম লাগবে। সেই যে একটা ফেসবুক থেকে নেই, সেটা হচ্ছে ফেসবুক থেকে কার নাম নিব? তাহমিনা, তাহমিনার নামই নেই, তাহমিনা। এরপরে আসি ওয়েব থেকে কার নাম নিতে পারি? ওয়েব থেকে কার নাম নিতে পারি দেখি, রিমন। ওকে, যাক, তাহমিনা আর রিমন। সো দেখেন তাহমিনার কাছে আছে 3, 4, 6, 7, 8। আবার রিমনের কাছে আছে 1, 2, 3, 4, 8। সো এখন গসাগু কি হবে দেখেন, গসাগু কি হবে? গসাগু কি হবে দেখেন, 1 কমন আছে, এর কাছে নাই, তার মানে 1 হবে না। 2 তাহমিনার কাছে নাই, কিন্তু 3 রিমনের কাছেও আছে, তাহমিনার কাছেও আছে, তার মানে 3 হচ্ছে মোস্ট কমন। সেম ভাবে 4 তাহমিনার কাছেও আছে, রিমনের কাছেও আছে, তার মানে কি 4 আর কোনোটা কমন আছে? আছে 8। এই হচ্ছে 8। তার মানে কি গসাগু হচ্ছে মোস্ট কমন আর লসাগু কি হচ্ছে? শুধু কমন। কমন আনকমন সব মিলাই হচ্ছে লসাগু। আর শুধুমাত্র যতক্ষণে কমন থাকে সেটা হচ্ছে আমাকে কি বলা হয়? গসাগু। সো এগুলো আরও ডিটেলসে আমরা পড়ানো হয় আমাদের ক্লাসগুলোতে, আমরা আরও ডিটেলসে পড়াই। অনেক বড় ক্লাস লাগে, একটা চ্যাপ্টার একদিনের 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসে শেষ করা সম্ভব না। সো একটু শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, চাইলে এটা একটু নোট করে ফেলতে পারো। সো এটা নোট করে ফেলো এবং সব নোট ডান হলে লিখে ফেলো যে নোট ডান। নোট ডান হলে লিখে ফেলো যে নোট ডান। নোট ডান হলে লিখে ফেলি যে নোট ডান ভাইয়া।
ওকে, সো নোট যেহেতু ডান, সো আমরা চলে যাই আমাদের হচ্ছে আরেকটা পার্ট, যেটা হচ্ছে এক কথায় উত্তর। এটাও হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে, যেহেতু আমাদের এখনো পরীক্ষার মানবন্টনটা এক্স্যাক্টলি দেওয়া হয় নাই। সো তার আগে আমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হয়। আমরা এক কথায় উত্তর শিখবো, এমসিকিউ শিখবো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সলভ করলাম, ভবিষ্যতে আমরা রচনামূলক প্রশ্ন উত্তরগুলো সলভ করবো, যাতে করে পরীক্ষায় আসলে আমরা ঘাবড়ায় না যাই, যেইটাই আসুক যেভাবে আসুক আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট, আমি যখন স্কুলে ছিলাম, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্কুলে থাকতে আমাকেই নিজের মতো করে এমসিকিউ বানাইতে দেওয়া হইতো, যাতে করে পরীক্ষার হলে গিয়ে নতুন প্রশ্ন ফেস করতে না হয়। প্রশ্ন নতুন, কিন্তু টাইপ তো একই থাকে, তাই না? টাইপ তো একই থাকে। সো দেখেন, ফার্স্ট প্রশ্ন, আন্তর্জাতিক গণনার রীতিতে মিলিয়নের ঘরে সর্বডানের এক স্থানীয় মান কত? এক স্থানীয় মান কত? সো এটা কি হবে? এক স্থানীয় মান হচ্ছে 1 মিলিয়ন। না বুঝতে পারলে সবাই একটু কোয়েশ্চেন করব। তারপরে দেখেন, এরপরে আসি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে হচ্ছে শিমুকে 30,15,409 লিখতে বললে সে ঠিক লিখলো, সে কোনটি লিখবে এক্স্যাক্টলি? সো 30,15,409, আমি ফার্স্টে 409টা লিখে ফেললাম, এরপরে বলছে 15,000, এরপরে আমি 15,000 লিখলাম, এরপরে হচ্ছে 30 লক্ষ। সো 30 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, সো মাত্র কত? 1 মিনিট সময় লাগছে আমাদেরকে অ্যান্সার সলভ করতে, মাত্র 1 মিনিট সময় লাগছে। এরপরে আসি, দেখেন 1 মিলিয়ন সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। দেখবেন এটা একদম নর্মাল, আপনারা যেহেতু সবাই ফেসবুক, অনেকে এখন ফেসবুকে ক্লাস করতেছে আর সবাই ফেসবুক ইউজ করে মোটামুটি। সো দেখবেন যে যাদের 1 মিলিয়ন ফলোয়ার, তাদের এটা মিনস হচ্ছে 10 লক্ষ মানুষ ফলো করে। 10 লক্ষ মানুষ ফলো করে। সো এইভাবে আসলে চিন্তা করবেন। এরপরে আসি 1 বিলিয়ন সমান কত কোটি? সো 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 800 কোটিতে কত বিলিয়ন? তার মানে 1 বিলিয়নে যদি 100 কোটি হয়, 800 কোটিতে তার মানে খুবই সিম্পল, 8 বিলিয়ন হবে। 8 বিলিয়ন হবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ফেসবুকে কিভাবে দেখবো? ফেসবুক ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস 6 to 6 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে 10 MS এর, সেখানে হচ্ছে ভাইয়া এক্সামে আসার মতো ক্লাস কখন হয় কিভাবে বুঝবো? পোস্ট করে দেওয়া হবে আমাদের ইয়াগুলো, ক্লাসগুলো। ঠিক আছে, ওকে, ডান। সবাই এটা বুঝতে পারছি সবাই? আমি তোমাদের পিডিএফটা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব, সমস্যা নেই। ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব পিডিএফটা, যাতে করে তোমরা পরবর্তীতে বাকি নোটগুলো দেখতে পারো, অথবা তোমরা নোট করে ফেলো, এখনই নোট করে ফেলতে পারো। ওকে, এরপরে আসি এক কথায় উত্তর বাকিগুলো। অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান কত? সো 9 এর স্থানীয় মান হবে কি? বৃহত্তম, এটা শিখলাম একটু আগে। এরপরে 6 মিলিয়ন সমান কত লক্ষ? অবশ্যই 60 লক্ষ হবে, 60 লক্ষ। দেখেন, এরপরে আছে কি? 6, 7, 2, 0, 4, 3 অঙ্কগুলো দ্বারা গঠিত হয় অঙ্কের বৃহত্তম কোনটি? অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? দেখেন, 7 হবে প্রথমে, 6 হবে, এরপরে 4, এরপরে 3, এরপরে 2, এরপরে 0। দেখেন, এটা খুবই মজার, খুবই মজার। ওই যে বড় থেকে ছোট খেলতাম না,
ওই যে আমরা বড় থেকে ছোট খেলতাম না, ছোট মানে যখন ছোট ছিলাম, তো ওইটা করে দিলেই অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যার প্রথমে 7 ওইটা আমরা ক্লাসে একটু আগে সলভ করাইছি, ওইটা আপনারা পারবেন নিজেদের মতো করে। এরপরে হচ্ছে 4 2 0 3 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? 2 এর স্থানীয় মান হচ্ছে কি, ওই যে একক দশক শতক, শতক বলছে না, সো 2 এর স্থানীয় মান হচ্ছে 203, এইটা বলা হয়েছে, ঠিক আছে। 203 মাস্টার বুক পাই নাই, যারা মাস্টার বুক পান নাই মাস্টার বুকের কথাটা একটু বলে নিই। মাস্টার বুক পাওয়ার জন্য হচ্ছে আমাদের মাস্টার বুকটা মূলত ষষ্ঠ শ্রেণী যারা অ্যাডমিট অথবা ভর্তি হয় তারা পায়, বুঝছেন? এটা ক্লিয়ার সবাই? অনেকে বারবার বলতেছেন, সো এটা ক্লিয়ার সবাই, বারবার বলতে চাচ্ছি না, তারপরে আরেকবার লিখে দিছি ডিরেক্ট, যে যদি শুধুমাত্র যারা অনলাইন ব্যাচ ষষ্ঠ শ্রেণীতে থাকবে তারাই হচ্ছে মাস্টার বুকটা তাদের বাসায় পেয়ে যাবে, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 পার্ট 3, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 পার্ট 3, ওকে। নেক্সট, এই যে যেমন আজকের ক্লাস থেকে HW থাকবে, সেটা হচ্ছে এই যে এইটা, যে তোমরা টোটাল 10টা এমসিকিউ এই যেইগুলো পড়াইলাম তার বাইরে থেকে 10টা এমসিকিউ করবেন, নিজেরা প্রশ্ন করবেন, নিজেরাই উত্তর দিবেন, দেন ক্লাস 6 to 10 এর ওই গ্রুপটাতে সলভ করে অ্যান্সারটা দিয়ে দিবেন। সো এরপরে আসি এমসিকিউ 7, দেশীয় সংখ্যা গঠন রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে প্রকাশ করে কোনটা? দেখেন তো কোনটা প্রকাশ করে, হাজার, অযুত, লক্ষ, নাকি লক্ষ নিযুত কোটি, একক দশক শতক, নাকি শতক হাজার লক্ষ, কোনটা? কোনটা? সো আরেকটা পোল দেই, চলেন আরেকটা পোল দেই। MA করিম বলতেছে সাথে সি, মাহির উমর বলতেছে সাথে সি, ওকে গুড। সো আমরা এখন থেকে টানা কয়েকটা 10 মিনিট এমসিকিউ সলভ করব, দেন আমাদের ক্লাসটা শেষ হবে। সো আমরা টানা এমসিকিউ সলভ করব, এটা আমাদের আজকে ওয়েবের লাস্ট পোল, বাকিটুকু আমরা হচ্ছে কিভাবে ক্লাস ডিসকাশনে হয়তো বা লাস্টের আরেকটা পোল আমরা এভাবে ওয়েবে দিয়ে শেষ করে দিব, ঠিক আছে। সো এটার অ্যান্সার হচ্ছে একক, দশক, শতক। এরপরেরটা হচ্ছে এমসিকিউ 8, 2 4 0 6 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান এখানে কত হবে, কোথাতে হবে, যে 400তে হবে, 40-এ হবে, নাকি 400-তে হবে, 405-এ হবে, 425-এ হবে। সো 8 নাম্বারটার অ্যান্সার কি হবে দেখেন, 2 4 0 6 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কত? সি। সুলতানা আয়েশা বলতেছে সি, আচ্ছা 405, দেখি আমরা কি হয়। স্যার আমি তো পেইড ক্লাস করি, মাস্টার বুক পাই নাই। পেয়ে যাবা, তার মানে তুমি রিসেন্ট অ্যাডমিট হয়েছো, সো আমাদেরকে 1 সপ্তাহ টাইম দাও। তোমার কল দিলে, আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা অ্যাডমিট হবেন তারা হচ্ছে কল ধরবেন মাস্ট, না হলে বই পাবেন না। না হলে কল না ধরলে, এক্স্যাক্টলি আপনার বাসার ঠিকানা না দিতে পারলে
আপনাদের বই আপনাদের জায়গায় যাবে না। ঠিক আছে, 8-এর বি বলতেছে। সো আমি যেটা বলবো সেটা অ্যান্সার হচ্ছে 8-এর সি, 405। দেখেন 405-এর কাছাকাছি আছে 406। সো যখন এইটা এই কারণেই দেওয়া, পরীক্ষার হলে এরকম কোয়েশ্চেন থাকবে কাছাকাছি। সো এটা 400 শতকের মধ্যে আছে, কিন্তু কাছাকাছি কোনটা দেখেন 405, পরেরটাই কিন্তু 406। সো অ্যান্সার হবে আলটিমেটলি সি। এরপরে আসি, কত অপেক্ষা বড় সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়? দেখেন কত অপেক্ষা বড়, এমসিকিউ নয়, এমসিকিউ নয়। কত অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি লেখা হয়? হুম, 9 নাম্বার এমসিকিউ 9, এমসিকিউ 9, 9 নাম্বার এমসিকিউ। কত অপেক্ষা বড় সংখ্যা সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়? ফারজানা আফরোজ নিশান বলতেছে সি। ওকে, 9 সি, 5 হইতে পারে। সো এইটার অ্যান্সার হচ্ছে ডি, 9। দেখেন 9, এটা একটু আগে শিখাইছি। এরপর দেখেন নিচের কোনগুলো সার্থক অঙ্ক, নিচের কোনগুলো সার্থক অঙ্ক। দেখেন 0 যেখানে আছে সেটা বাদ দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। যান আর একটা পোল দেই, এমসিকিউ 10-এর জন্য একটা পোল দেই, এমসিকিউ 10-এর জন্য একটা পোল দেই। যান এমসিকিউ 10-এর জন্য একটা পোল দেই। এটা পারা উচিত সবার, এইটা সবার পারা উচিত। এমসিকিউ 10 নাম্বার এমসিকিউটা সবার পারা উচিত, 10 নাম্বার এমসিকিউটা সবার পারা উচিত। নিচের কোনগুলো সার্থক অঙ্ক, নিচের কোনগুলো সার্থক অঙ্ক? এমসিকিউ 10, নিচের কোনগুলো সার্থক অঙ্ক? ঠিক আছে, গুড। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক, কারণ হচ্ছে শূন্য ব্যতীত বাকি সবগুলাই হচ্ছে সার্থক অঙ্ক। এরপরে আসি, দেখেন 1 2 6 3 0 5 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? এটা খুবই সিম্পল, এটা বি অ্যান্সার হবে, এটা আপনারা পারবেন কারণ একটু আগে অ্যান্সার দেখাইছি। লেখার প্রতীক, এটাও পারবেন 0 থেকে 9 পর্যন্ত, সমস্যা নাই। এমসিকিউ 12, এটা হচ্ছে লেখার প্রতীক কোনটা দেখেন, এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই যে এইটা। সো এটা হচ্ছে লেখার প্রতীক। এমসিকিউ 14, দেখেন ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি? বলেন তো এখানে ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি? ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি? ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি? ক্ষুদ্রতম সার্থক অঙ্ক কোনটি? এমসিকিউ নাম্বার 14। হ্যাঁ, সো পোল যাবে, পোলের অ্যান্সার দিবেন। এগুলো পড়াইছি একটু আগে। এবার গুণনীয়কে কি বলা হয়? 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, আর 4টা এমসিকিউ আছে, আর 4টা এমসিকিউ আছে, সমস্যা নেই। আর মাত্র 4টা এমসিকিউ আছে, দেন আমাদের ক্লাসটা শেষ। পোল দেন। হ্যাঁ ভাইয়া, পোল দিচ্ছি, আজকে পুরো ক্লাসটাই পোল দিছি। সো 14 বলতেছে ডি, এটা এক্স্যাক্টলি অ্যান্সার। ক্ষুদ্রতম সার্থক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে সেটা আমরা সবাই জানি, 1। অ্যান্সার 1। এমসিকিউ নাম্বার 15, গুণনীয়ককে কি বলা হয়? গুণ্য, গুণক, গুণফল, উৎপাদক। এটার অ্যান্সার হবে উৎপাদক।
এটার অ্যান্সার কি হবে ভাইয়া? উৎপাদক। 75-এর গুণনীয়ক নয় কোনটি? 75-এর গুণনীয়ক নয় কোনটি? দেখেন 5 দুইটা আছে, তার মানে এই দুইটাই হবে, কারণ কি 5 15 কত 75, সো 15 আছে, তার মানে কি আলটিমেটলি অ্যান্সার কি হয় না এইটা 17 হচ্ছে কি গুণনীয়ক 9। সো 17 হচ্ছে গুণনীয়ক 9। সো 12 এর গুণনীয়ক কোনটি? এটা দেয় এমসিকিউ। 17-এর অ্যান্সার দেন, এমসিকিউ 17-এর অ্যান্সার দেন, সেটা হচ্ছে পোলের মাধ্যমে অ্যান্সারটা নিব। সো এমসিকিউ 17, 12 এর গুণনীয়ক কোনটি? 5 7 3 কোনোটিই নয়। 5 7 3 কোনোটিই নয়। 17 বলতেছে বি। 12 এর গুণনীয়ক 7 হয় কি করে? 12 এর গুণনীয়ক 7 হয় কিভাবে আমি জানি না এক্স্যাক্টলি। হ্যাঁ, সো 17 সি, গুড, ভেরি গুড, সবাই খুব ভালোভাবে অ্যান্সার করতে পারছে। লাস্ট ওয়ান অ্যান্সার করি সবাই। এটা হচ্ছে আর পোল দেওয়া হবে না, দেন লাস্টে একটা পোল দেওয়া হবে। সো এমসিকিউ 18 এর ফাইনাল ওয়ান, এমসিকিউ 18, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণিতক। 18-এর অ্যান্সার কি হবে? 18 অ্যান্সার থাকবে এইচডাব্লিউ। দেখি সবাই এইচডাব্লিউতে অ্যাড করে দিবেন, বাকি 9টা এমসিকিউ নিজেরা করবেন, 9টা এমসিকিউ নিজেরা করবেন। সো এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস ছিল, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস, আজকে একটা ফ্রি ক্লাস ছিল আপনাদের জন্য, যাতে করে বুঝতে পারেন আমরা আমাদের অনলাইন ব্যাচগুলোতে কিভাবে পড়াশোনা করাই। মূলত আপনাদের আজকে টপিকটাই ছিল হচ্ছে কিভাবে পরীক্ষায় ভালো করতে পারবেন সেইটা। সো মোটামুটি এই পর্যন্ত আজকে আমাদের পড়াশোনা। সো এখন আপনাদেরকে একটা লাস্ট পোল দেই আজকের ক্লাসের, সেটা হচ্ছে ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানায় দেন। আজকের ক্লাসের লাস্ট পোল, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিব। ফেসবুকে যারা জয়েন করেছেন তারা অনেকক্ষণ ধরেই ছিলেন। সো যারা নোট করতে পারেন নাই তাদের চেষ্টা করবো যে ফেসবুকে আমি এই নোটটার পিডিএফ দিয়ে দেওয়ার। আর যারা করতে পেরেছেন তারা চাইলে এইচডাব্লিউ কি দিয়েছেন, এইচডাব্লিউ হচ্ছে 10টা এমসিকিউ, আজকের ক্লাসের উপর 10টা এমসিকিউ থাকবে। সেটা হচ্ছে ক্লাস 6 সুপার গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে? সো 10টা এমসিকিউ করবেন নিজের মতো করে, যাতে করে কি করা যায়, যাতে করে আপনারা আপনাদের প্রশ্নগুলো নিজেরাই সলভ করতে পারেন, নিজেরাই আইডিয়া করতে পারেন কি কি কোয়েশ্চেন আসবে, নিজেরাই বলতে পারেন আপনার প্রশ্ন কেমন আসতে পারে, নিজেরাই সলভ করবেন। তারপরে হচ্ছে রিজওয়ান বলতেছে ভালো লাগে নাই, চেষ্টা করব কি করলে ভালো হবে সেইটা হচ্ছে আমাকে একটু জানায় দিতে পারেন আমার পোস্টে, বা আমি যদি পোস্ট করে দিই সেখানে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, দেখা হবে ইনশাল্লাহ। এইচডাব্লিউ সবাই সাবমিট করে দিবেন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।